এসেছো ফোরাত নদীর প্রান্তরে। আর যদি এখান থেকে চলে না যাও তাহলে তোমার প্রাণটাই চলে যাবে। জানি রে মায়া নিয়ে ছবি এই শয়তানের গহ্বরে প্রবেশ করিনি। আমার যার যিনি দিয়েছে একমাত্র উনি নিতে পারে। তোদের কারো সাধ্য নয় যে আমার জান বধ করে। তবে এসব দরসরক বাজাও বাদ্য দেখা যাবে তার নিয়ে যাও ফোরাত নদীর হাতে প্রান্তরতে পানি নিয়ে যাও। আমি পারলাম না। আমি নবীর বংশকে রক্ষা করতে পারলাম না। খোদা তুমি আমাকে শক্তি দাও খোদা। আমি যেন সকিনার সঙ্গে দেখা করতে পারি। যাও রে তোরা কইও রে খবর মাইজা বিবার দাদা
ওই ঘরে তিনজন গো নারী আমি যে আর পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। এই খোদা, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আমারই সকিনার সাথে শেষ দেখাটা করতে পারি, করতে পারি। আহ! আহ! স্বামীর কোনো অমঙ্গল হয়েছে, এত সাদের গাথা বেনি আজ কেন এলো মেলো, এত সাদের গাথা বেনি আজ কেন এলো মেলো। স্বামী কেন এলো মেলো, স্বামী হাতের বালা বালার মালা আজ কেন খসে পড়ল, কেন খসে পড়ল। নাকের ফুল কানের দুলো সিথার সিঁদুর মলিন ফুল, স্বামী সিথার সিঁদুর মলিন হলো, এত সাদের গাথা বেনি আজ কেন এলো মেলো, কেন এলো মেলো, আজ কেন এলো মেলো। এত সাদের গাথা বেনি আজ কেন এলো মেলো, স্বামী কে আমাকে ছকিনা ছকিনা বলে ডাকছে? না, তবে আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি কে আমাকে ডাকছে। কে স্বামী, স্বামী আপনার এই অবস্থা কেন স্বামী? একবার আমাকে বলুন স্বামী, আমাকে বলুন স্বামী, বলুন একবার আমাকে বলুন কি আপনার এই অবস্থা করেছে।
ওই গো সখিরা তোর সত্তা সত্তা তোরে গো প্রাণের প্রিয়ে দিয়ে গো আমার বলুন কি হয়েছে আপনার? তোমার কাছে তোমার কাছে এসে যাবে স্বামী তোমাদের প্রিয়ে দিয়ে গো আমার কি বলছেন স্বামী? তোমার কাছে তোমার কাছে এসে সভি লিয়া গো প্রাণের প্রিয়ে দিয়ে গো আমার ইকে তোরাকে দেখা গো হবে আসরে আছে গো স্বামী না কি বলছেন স্বামী? স্বামী মাঠে গো প্রাণের স্বামী আমি কি আর সহ্য না, করতে পারছি না, আপনার সখীরা। কিচ্ছু হবে না স্বামী, সখীরা, কিচ্ছু হবে না। আমারই আমি- মুখটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সখীরা। আহ, আহ, স্বামী, স্বামী, আহ, স্বামী, আহ, সখীরা, স্বামী, আমারই যাবারই সময় হয়েছে। আসরের মাটি তোমার সাথে আমার অবশ্যই দেখা না, হবে। আপনার কিচ্ছু হবে না স্বামী, আহ। কিচ্ছু হবে না। একই ফুটা পানি, একই ফুটা পানি। আহ, আহ, স্বামী, আহ, একই আপনি ফুটা শান্ত হন, পানির স্বামী। জন্য আমার এই বুকটা ফেটে চড়চির হয়ে যাচ্ছে। হয়তো হয়তো পিতা আমাকে
আমাকে বেচতে থেকে ডাকছে। আপনি আমার করছেন কেন স্বামী? একটিবার বলুন স্বামী, কি হয়েছে স্বামী? সখিনা, স্বামী সখিনা, আমার মৃত্যুর সময় না আমি তোমার কোলে মাথা রেখে না স্বামী, মরতে চাই, সখিনা। আমি আপনাকে মরতে দেব না স্বামী। আমার জীবন দিয়ে হলেও আমি আপনাকে বাঁচাবো স্বামী। সখিনা। আপনি কি বলছেন স্বামী? সখিনা। স্বামী না, লা আমি আপনাকে মরতে দেব না স্বামী। ইলাহা স্বামী, ইল্লাল্লাহ। কি হয়ে গেল স্বামী? কি হয়ে গেল? আমাকে ছেড়ে চলে গেলেন স্বামী। কি হয়ে গেল? কত দুঃখ লেখাও রে বিধি, সখী নারক পালে রে দারুণ বিধি, বিধি রে স্বামী, স্বামী একটিবারের জন্য কথা বলুন স্বামী, একটিবারের জন্য কথা বলুন স্বামী, স্বামী একটিবারের জন্য কথা বলুন। কত দুঃখ লেখাও রে বিধি, এই সখী নারক পালে রে দারুণ বিধি, বিধি রে কাল হইয়াছে বিয়া গো আমার, বাস নাই গো পালে রে দারুণ বিধি, বিধি রে স্বামী। কাল হইয়াছে বিয়া রে আমার, বাস নাই গো পালে গো দারুণ বিধি, বিধি রে রাখো হাইলে লোকের বলবে, ওরে সখী না হয় নারী গো দারুণ বিধি, বিধি রে রাখো আইলে লোকের বলবে, এই সখী না হয় নারী গো দারুণ বিধি, বিধি রে
করব, কোথায় রে যাব, আমি কার চাইদা রাওরে দারুণ বেঁধে বেঁধে রে ছেড়ে যাবে না আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল। তুমি আমাকে বলে দাও স্বামী, আমি এখন কি করবো স্বামী? স্বামী বেঁচে থেকে কি লাভ? আমি আর কার জন্য বেঁচে থাকবো? আমার সোনার ময়না পাখি কোন্দ সেতে উইরা গেলি রে ওরে বাজে আমরে ফাকিরে আমার সোনার ময়না পাখি ওরে দেহ দিছি প্রাণ রে দিছি আর নাই কিছু বাকি ওরে দেহ দিছি প্রাণ রে দিছি আর নাই কিছু বাকি ওরে এই যে বন যাবার কালে রে ওরে একবার যেন দেখি রে সোনার ময়না পাখি একবার কথা বলেন স্বামী যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর আখি আসামে আসামে ওরে যাইবা যদি নিঠুর পাখি বাসাইয়া মোর হাতে আর সাজন ফুলে বাস দিয়া রে ওরে মাখে অঙ্গে দিতা আমাদের সোনার ময়না পাখি
পাখি যাইবারে আরিয়া ওরে আগে যদি জানতাম রে পাখি যাইবারে আরিয়া এই দুই চরণ রাখতাম রে ওরে আমার মাথার কেশ দিয়ার আমার সোনার ময়না পাখি কত সেতে গেলি রে ওরে পাখি আমারে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি একই একই দেখছি আমি আরে দিয়া রাইতে করলো প্রতিভাব জানে যাব না ঘরে
চলো। ভাই সীমা, তোমাকে একটা কথা বলতে চাই। আমার পর তুমি রাগ করো না ভাই। তোমার বুকের ওই পাজরটা একটু খুলে দেখাও। হোসেন সাহেব, তুমি আমার বক্ষ দেখতে চাও? এর অর্থ? অর্থ নিশ্চয় আছে ভাই, সে তো তোমরা সকলেই জানো। আমার নানাজি বলেছিলেন। বলো হোসেন সাহেব, সে কি বলেছিলে? রক্ত মাংস দ্বারা গঠিত হলেও যার বুকে লোম নেই, সেই নির্দয় পাষাণের হাতে আমার মৃত্যু হবে। তাই তোমার বক্ষটা একটু খুলে দেখাও ভাই। বেশ, আমার বক্ষ দেখার যখন তোমার ইচ্ছা হয়েছে, তাহলে এই মুহূর্তে আমার বক্ষ তুমি দেখে নাও। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, তুমি পারবে আমাকে মারতে। এবার আমিও প্রস্তুত। এবার তাহলে আমার এই খঞ্জর দিয়ে আমি তোমাকে তো খণ্ডিত করব। এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। এবার হোসেন সাহেব, এবার তোমাকে আমি খণ্ডিত করব। ভাই শিবা, তুই যে বারবার আমাকে আঘাত করছিস, তোমার এই খঞ্জরে কোনো কাজ হবে না ভাই। কেন? আমার নানাজি আমার সারা শরীরে চুম্বন দিয়েছে, মাত্র একটি স্থানে বাকি আছে। কোন জায়গা বাকি আছে? তুমি আমার এই খঞ্জর দ্বারা ওই স্থান গলার পিছনে যেখানে রক্তাক্ত হয়েছে, সেখানে খঞ্জর চালিয়ে আমার মস্তক তুমি কেটে নাও। তবু আর আমাকে কষ্ট দিও না ভাই। আমি ধর্ম মতে প্রতিজ্ঞা করে বলছি, তোমাকে বেহেশতে না নিয়ে আমি বেহেশতে যাব না। হোসেন সাহেব, তোমার কথা মতো তোমাকে যদি আমি ভূখণ্ডতি করি, তাহলে কথা দিয়েছ তুমি আমাকে বেহেশতে না নিয়ে ওই বেহেশতে প্রবেশ করবে না। এর সে কি লাভ চাও তুমি ভাই? বলো, অনেক লাভ দিবে আমাকে, হীরা জহরত মণি মুক্ত, তুমি আমাকে কি দিবে? হোসেন সাহেব, এবার আমি তোমাকে আমার এই খঞ্জর দ্বারা তোমাকে আমি শিরচ্ছেদ করব, তারপর তোমার ছিন্ন মস্তক আমি নিয়ে যাব।
ও কিসের সুয়ুরে চালাও রে শিবা গলে গো কানু হোসেন সাহেব আমি তোমাকে শিরোচ্ছেদ করব। ধীরে ধীরে চালাও রে সীমা আমারও না গলে গো দারুণ জবাই করবো। ধীরে ও ধীরে ধীরে চালাও রে সীমা আমারও না গলে গো দারুণ ধীরে হোসেন সাহেব আমি তোমাকে খণ্ডিত করে নিয়ে যাব তোমার সিংহাসন। হোসেন সাহেব এবার তোমাকে আমি শিরোচ্ছেদ করব। এবার তুমি প্রস্তুত হয়ে নাও। মস্তক এই মস্তকে নিয়ে আমি চলে যাব সেই সম্রাটের দরবারে। দেখি অন্ধকার এই মুহূর্তে আমি কোথায় যাব? চলে যাব সেই ব্রাহ্মণের বাড়ি। খোদারে জ্বালায় যে আমি আর ঠিক থাকতে পারছি না চাচিমা। ওরে বাবা জয়নাল, তুমি দয়া করে অতি শীঘ্র আমাকে কিছু খেতে দাও চাচিমা। বাবা জয়নাল, চাচিমা আমার কাছে যে কোনো খাবার নেই, চুলায়ও আগুন জ্বলবে না। আজ বাবা জয়নাল, চাচিমা আমি খোদারে জ্বালার সহ্য করতে না পেরে আমি খোদারে জ্বালাই ছটফট করে তোমার কাছে খেতে চাচ্ছি। মাগো তুমি কেন আমাকে খেতে না দিয়ে তুমি আমার সামনে কান্না করছো মা? আমি তো খোদার জ্বালার সইতে পারছি না। তুমি অতি শীঘ্র করে আমাকে কিছু খেতে দাও।
তুমি অতি শীঘ্র করে আমাকে কিছু খেতে দাও। খেতে দাও গো চাচি আম্মা গো, ও মা গো খেতে দাও মারে গো আমার, আম্মা গো ওরে খেতে দাও গো
আমি তোকে কোথা থেকে খেতে দেব? বাবা জয়নাল, এ যে আমাদের ভাগ্যে লেখা ছিল রে বাবা। চাচিমা গো, আমি যারে ক্ষুধার জ্বালা সইতে পারছি না মা। ওরে মানিক, তুমি শীঘ্র করে আমাকে কিছু খেতে দাও। আমি যাব আমার পিতাকে দেখতে। না বাবা, তুমি যে ইমাম বংশের শেষ প্রদীপ। ওরে মানিক, তুমি যদি মারা যাও, হে ইমাম বংশে আর যে কেউ থাকবে না রে মানিক। তোমরা এখানে কান্নাকাটি করছো? কে 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 তুমি? তাহলে শোনো, আমার নাম মহাবীর সীমা। সীমার ওরে কাফের, তোদের জন্য ওই নবীর বংশ ধ্বংস হয়ে গেছে। তাই তো আজ যখন তোকে আমার হাতের মুঠোয় পেয়েছি, আজ তোকে মেরে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। ঠিক হ্যাঁ। আচ্ছা, এবার বলতো তোর নাম কি? আমি ওই মহাবীর ইমাম হোসেনের পুত্র। আমার নাম জয়নাল আব্দুল। এসব আমি দেখব তোর বাহুতে কত শক্তি। এসো বেশ এসো জয়নাল। বেশ, তাহলে ধরে নাও অস্ত্র ধরে নাও। ওই রণক্ষেত্রে দেখা যাবে তার বাহুতে জয়নাল, আজ হতে তুমি আমার সাম্রাজ্য বন্দী। এই মুহূর্তে তোমাদেরকে আমি নিয়ে যাব সম্রাট এজিদের দরবারে। যদি না যাই, আর যদি তোমরা স্বেচ্ছায় যেতে না চাও, তাহলে তোমাদেরকে আমি শৃঙ্খলিত করে নিয়ে যাব। না, আমরা কিছুতে ওই জিদের দরবারে যাব না। বেশ, আমার সঙ্গে যাবে না, এখনো সময় আছে। স্বেচ্ছায় চল আমাদের সঙ্গে। বললাম তো আমরা কখনো তোমার সাথে যাব না। যেতে হবে, যাব না, সসম্মানে তোমাদের যাব না বলছি, যাব না। ওরে বাবা জয়নাল, তোদেরকে কিভাবে নিতে হয় আমার ভালো করে জানা আছে। তবে তাহাই চলুন চাচম্মা। জয়নালের অভিনয় কিন্তু এখনো সে ফিরে আসছে না কেন? সম্রাট সেনাপতি সীমার যেহেতু গিয়েছে ওই জয়নাল আর জয়নবকে বন্দী করে আনার জন্য অবিষয় নিয়ে আসবে।
জয় জয় হোক। জয়নাল অভিজনবকে সসম্মানে আমি তাদেরকে নিয়ে এসেছি সম্রাট। সাবাস সাবাস সেনাপতি সীমার, তুমি এখন অনেক ক্লান্ত, যাও তুমি শয়ন কক্ষে বিশ্রাম করবে। আমাদের কি জন্য বন্দি করে নিয়ে এসেছেন জনাব? আমরা যে 7 দিনের অনাহারি। জয়নাল, ওরে বাবা জয়নাল, আমরা যে এখন বন্দি, কেমন করে তোকে খেতে দেব বাবা? সেনাপতি মারওয়ান, সম্রাট, বন্দীগণের বাঁধন খুলে দিন। বেশ তো সম্রাট, আমি তাই দিচ্ছি। ওরা বন্দীগণ অনেক দিনের উপবাসী, তাই ওদেরকে উপযুক্ত খাবার দিন। ওরা মদিনাবাসীরা খেজুর ফল খেতে খুব পছন্দ করে, তাই খেজুর ফলই ওদের খাবার দেওয়া হোক। এই কে আছিস? ওদের খাবার পাঠিয়ে দে। চাচি আম্মা, বাবা জয়নাল, আমার যে খুব ক্ষুধা পেয়েছে চাচি আম্মা, ওরে মানি, তুমি একেবারে দয়া করে আমাকে কিছু খেতে দাও। এই নাও তোমাদের খাবার। তোমরা অনেক দিন যাবত অনাহার, তোমাদের জন্য অনেক উন্নত মানের এই খাবার আমরা ব্যবস্থা করেছি। এই নাও তোমাদের খাবার। হ্যাঁ, তোমরা দেরি করছো কেন? খাবার সামনে রাখা ঠিক নয়। হ্যাঁ, জয়নাল, এই তোমরা ভালো করে খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। বাবা জয়নাল, ওরে বাবা জয়নাল, কি বা খেতে দিলের গোয়াবার, আমার পিতার চিহ্ন চির গেল রাজন রাজন গো ওরে কি বা খেতে দিলের গোয়াবার, আরে পিতা আর চিহ্ন চির গয়া রাজ রাজন গো ওরে আজ পিতা গো
হারা আরে হইলাম এই সব সারে গোদারে বিধি বিধি গো রে দা রে বিধি আরে এই লোক তাহলে রে দারুন বিধি শুধু দুঃখের কালি রে দারে